গল্পের নাম নির্জন লেকের ডাক। লোকেশন সিলেটের গভীর জঙ্গল ঘেরা কালাচাঁদের বিল। সময় 2017 সালের আগস্ট। রাফিদ একজন ফটোগ্রাফার, শহর থেকে দূরে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসে। 2017 সালের বর্ষাকালে সে একা একা চলে গেল সিলেটের একটা দূরবর্তী জঙ্গল এলাকায়, যেখানে রয়েছে কালাচাঁদের বিল, একটি রহস্যময় ঘন কুয়াশায় ঢাকা লেক। স্থানীয়রা বলে এই লেকের চারপাশে সন্ধ্যার পর কেউ ঘোরে না, কারণ রাতে নাকি লেকের ভিতর থেকে কেউ ডেকে ওঠে, কারো কণ্ঠে পরিচিত কারোর মতো। আর যারা সাড়া দেয় তারা নাকি আর ফিরে আসে না। রাফিদ এসব কথায় বিশ্বাস করে না। সে ভাবল রাতের লেকের একটা ছবি নিলে হয়তো তার পেজে ভাইরাল হবে। বিকেলে সে লেকের পাশে পৌঁছালো, টেন্ট খাটিয়ে ক্যামেরা সেট করলো। সূর্য ডুবে গেলে সে আশেপাশে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল, কারো হাঁটার শব্দ, হালকা শীষ, কিন্তু আশেপাশে কেউ ছিল না। রাত 11টা নাগাদ হঠাৎ লেকের দিক থেকে ভেসে এলো এক কণ্ঠ, রাফিদ এদিকে আয়। অবাক করা ব্যাপার, এটা ছিল তার ছোটবেলার প্রিয় খালার কণ্ঠস্বর। কিন্তু খালা তো বছরখানেক আগেই মারা গেছেন। সে প্রথমে ভয় পেল, কৌতূহল দমন করতে পারল না। আলো হাতে নিয়ে সে লেকের দিকে এগোলো। লেকের ধারে গিয়ে দেখতে পেল পানির মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, নারী সদৃশ্য। সে ডেকে উঠল, খালা। ছায়াটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে লাগলো। রাফিদ দৌড়ে গেল এবং হঠাৎ করেই সে অনুভব করল তার পা যেন কেউ ধরে টানছে। পানিতে পড়ে গেল। সব অন্ধকার, ঠান্ডা, আর কানে কেবল একই কথা, তুই তো বলেছিলি ভয় পাইস না, এবার থাক চিরকাল। রাফিদ জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে একদল স্থানীয় মৎস্যজীবী লেকের পাশে ক্যাম্প দেখতে পেল, কিন্তু রাফিদের কোনো হদিস নেই। তার ক্যামেরা ছিল সেখানে, সব ছবি মুছে গেছে। শুধু একটাই ছবি ছিল, একটি অস্পষ্ট নারী মূর্তি পানির উপর দাঁড়িয়ে রাফিদের দিকে তাকিয়ে। এরপর কেউ আর রাফিদের খোঁজ পায়নি। স্থানীয়রা এখন আরও ভয় পায় কালাচাঁদের বিল নিয়ে। তারা বলে লেকটা এখন আরও একজন ডাক দিতে শিখ